আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها
بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সাউন্ড একটু পাতলা করুন যাইব কই মাইকেলা কই فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا جورے جورے اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নবীর প্রেমে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله আপনাদের মন খারাপ আমার শরীরটা অসুস্থ এই 3-4 দিন আগে কিশোরগঞ্জে মাহফিল করছিলাম তো ওইখানে শীত বেশি পড়ছিল 2-3 দিন আগে তো শরীরে শীত ঢুকে গেছে ঠান্ডা আর ভিতর থেকে একটা জ্বর আছে শরীরে আজকে কইছিলাম বলে মাহফিল না এলে সারবো না হুজুর মার্ডার হয়ে যাবো আচ্ছা ঠিক আছে তো মার্ডার দরকার নেই আইতেছি
তো জোরাত তালি দিয়ে যা চলে, আল্লাহ যা তৌফিক দেয় তার উপরে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সঙ্গে কিছু সময় ব্যয় করব। তবে একটু মহব্বত লাগবে, একটু প্রেম লাগবে। তো আলোচনায় বরকত হোক, এটা যদি আপনি চান বা আমরা চাই, তাইলে সর্বপ্রথম আল্লাহকে খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ সবকিছুর তৌফিক দাতা কে? জোরে বলেন না কে? একটু সাউন্ড দাও যে বৃষ্টি আছে, বা সাউন্ড আওয়াজটা একটু পাতলা করে দিলেই হয়। সমস্ত কিছুর ক্ষমতাবান কে? সবাই বলতে হবে কে? আল্লাহ। তো আল্লাহকে খুশি না করলে নেয়ামত, রহমত, বরকত পাওয়ার আশা করা যায় না। এখন নবীরে খুশি না করলে আবার আল্লাহ খুশি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে হইলে নবীকে খুশি করা লাগবে। এটা কার দাবি? কার দাবি? কার দাবি? আল্লাহর দাবি। তো এই জন্য আমরা কোরআন সুন্নাহর দিকে প্রবেশ করার আগে নবীজির শানে হৃদয় ভরে দুরূদ শরীফ পড়ে আল্লাহকে খুশি করে দেই। তারপর আল্লাহ আমাদেরকে দয়া করে রহমত দেন, এমন রহমত আজকের বয়ান যেন আমাদের জিন্দিগির হেদায়েতের পাথেয় হয়। জোরে কোন আমিন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো, দয়া করে দেখাইয়েন, দয়া করে এনে চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানাধীন জন্তরি রাজাপুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যক্ষের আয়োজিত 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আল কাসমিয়া সাহেব, জন্তরির সাবেক মেম্বার মহোদয়, সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন, স্পিকারটা একটু কমাই দাও হালকা, জন্তরির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব। এর এতে কমানো বাড়ানো বোঝে না, একটু কমাই দাও। তুমি তো এটা ফাটলাতে না মোড়া করিস। হ্যাঁ এখন আরো বাড়াই দিস। আচ্ছা তা করতেছে, তারটা তারে করতে দেন, তে জানে কেমনে করণ লাগবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আমার পূর্বে নুরানের ফানি তাকরীর পেশ করেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা রাকিব আল হাবিবি সাহেব কিশোরগঞ্জ। আলোচনা পেশ করেছেন প্রধান বক্তা হিসেবে হযরত মাওলানা রুহুল আমিন উসমানী সাহেব সিলেট। ওয়াজ করেছেন হযরত মাওলানা কারি বদরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা দুরুদ মুশাররফ সাহেব, হযরত মাওলানা মাসুক আহমেদ সাহেব, হাফিজ মাওলানা মতিউর রহমান সাহেব। উপস্থাপনায় রয়েছেন হাফিজ কারি রুবেল আহমদ হাসান জন্তরি সাহেব। বাইতুন নূর মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আইছেন নি? কই কই উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত সময় কোরআন শরীফের একটা সূরার উপরে কথা বলবো। অনেকেই আমাদের নাম শুনলে অনেক রকমের মন্তব্য করে থাকে, তা আমরা তাদেরকে আজকে মেসেজ দিতে চাই, আমরা কোরআন সুন্নাহর বাইরে না, ওলি আল্লাহর বাইরে না, নবী রাসূলের মোহাব্বতের বাইরে না, আমরা ইসলামী শরীয়ত, আল্লাহর ভয়, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সোহবতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের এই অবস্থানটা কোরআন সুন্নাহর বাইরে নয়, আমাদের এই অবস্থানটা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর ভিতরে। দলিল কোরআন শরীফ সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারের দলেরা, লিয়ুবাইয়িনা লাকুম, সূরা নিসার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইউরিদুল্লাহু, আমি আল্লাহ চাই, লিয়ুবাইয়িনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহর বিধানগুলো বিস্তারিতভাবে বর্ণনা করতে, এবং আমি চাই ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা নেক, তোমাদের পূর্বপুরুষ যারা আমি আল্লাহর প্রিয়, তাদের আদর্শের উপরে তোমাদেরকে হেদায়েত দিতে আমি আল্লাহ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে ইসলামের পূর্বপুরুষ হলেন শাহজালাল বাবাই, ঠিক কিনা বলেন? 700 থেকে 750 বছর আগে দেশে ইসলাম নিয়ে আসছেন। 360 আল্লাহর ওয়ালি। আল্লাহ কোরআন শরীফে সূরা নিসার 26 নম্বর আয়াতে বলেন, আল্লাহ চায় আমাদেরকে আমাদের পূর্বপুরুষ মানে শাহজালাল বাবা সহকারে যত আল্লাহর ওলি আছেন, যত আইম্মায়ে কেরাম আছেন, যত মুস্তাহিদিন আছেন, যত তাবেঈ আছেন, যত তাবেঈ আছেন, যত সাহাবী রাসূল আছেন, যত আহলে বাইত রাসূল আছেন, সবার যেই পথে মতে চলে তারা আল্লাহর ওলি হয়েছেন, প্রিয় হয়েছেন, আল্লাহ আমাদেরকে ওই আদর্শের উপরে হেদায়েত দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বর্তমান বাজারে এই মুরব্বীদের আদর্শের উপরে বেঁচে থাকতে যেই দলটা চায়, এই দলের নাম কি ওহাবি না সুন্নি? জোরে বলেন। আমরা কি ওহাবি না সুন্নি? সুন্নি। আমরা আল্লাহর বিধান মতো আছি। এবার তোমার মন চাইলে তুমি আমারে বন্ড কইতে পারো, তোমার মন চাইলে তুমি আমারে কাফের বলতে পারো, তোমার মন চাইলে তুমি আমার মা বাপ তুলে গালি দিতে পারো, তবে মনে রাখো এটা তোমারটা তোমার মুখ পর্যন্তই সীমাবদ্ধ। আল্লাহ তারে হেদায়েত দান করুক। জোরে করে আমিন। অনেকে ফেসবুকে বহুত নেতাগিরি দেখায়, সামনে আইয়ে না, ঠিক কিনা বলেন? যাক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত দেখ। জোরে করে আমিন। আমি কোরআনুল কারীম থেকে সূরা জিলজাল তেলাওয়াত করেছি। তাফসীর শোনাবো বাবা। কথাগুলো যদিও আমি বলবো, কিন্তু কথাগুলো কার? আল্লাহ। এগুলো আমাদের সবার জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা জিলজাল কোরআন শরীফের 99 মানে 99 নাম্বার সূরা। এই সূরার আয়াত হলো 8টা। সূরা জিলজাল, এই জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? মাঝে মধ্যে হয় না? ভূমিকম্প হওয়ার আগে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আগাম সংবাদ দেয়, টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগাম সংবাদ দেয়। তো তাদের সংবাদ মোতাবেক মাঝে মধ্যে ভূমিকম্প হয়, আবার মাঝে মধ্যে হয় না। যে সময় হয় সে সময় তো হয়, আর না হইলে পরবর্তী ঘোষণায় আবার তারা বলে যে এই বাংলাদেশের কিনার দিয়ে সুইয়া শ্রীলঙ্কা গেছে, ঠিক না? অর্থাৎ যেদিকে যায় সেদিকের কথাই কয়। আমি কথাটা তোলার একটা কারণ আছে রে বাবা। দুনিয়ার বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে ভূমিকম্প হবে আগাম সংবাদ গ্রহণ করতে পারে, কিন্তু তাদের সংবাদগুলো সব সময় সত্যি হয় না। কিছু সময় তাদের সংবাদ মোতাবেক ভূমিকম্প আসে, কিন্তু যেদিকে আসার কথা সেদিকে আসে না। কারণ তারা নির্দিষ্টভাবে, একেবারে 100% নির্দিষ্টভাবে সংবাদ দেয় না।
তারা বলে আনুমানিক অমুক অমুক জায়গায় হামলা করতে পারে, অমুক অমুক জায়গায় বেশি পরিমাণে ভূমিকম্প হতে পারে। মুসলমানের রব্বুল আলামিন 1450 বছর আগে আমার আল্লাহ একটা ভূমিকম্পের খবর দিলেন। দুনিয়ার বিজ্ঞানীর খবর মাঝে মধ্যে মিস হয়ে যায়, দুনিয়ার বিজ্ঞানীর খবর বাস্তবতার সঙ্গে মাঝে মধ্যে মিলে না, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ যেই ভূমিকম্পের কথা বলেছেন, আল্লাহর কথার এক চুল এদিক সেদিক হবে। জোরে বলেন হবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কুরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করেছেন 1450 বছর আগে, নবী গো বিশ্ববাসীরে বলে দেন গো নবী, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ এমন কোনো কথা বলি না যে কথার পরিবর্তন করা লাগবে। আমার ওই মহান রব্বুল আলামিন 1450 বছর আগে একটা ভূমিকম্পের খবর দিলেন। দুনিয়ার বিজ্ঞানীরা আবহাওয়া অধিদপ্তর থেকে যখন ভূমিকম্পের ঘোষণা দেয়, তখন তারা ভূমিকম্পের একটা মাত্রা নির্ণয় করে দেয়। একটু মনোযোগ দিবেন বাবা, একটু মনোযোগ দিবেন। দুনিয়ার বিজ্ঞানীরা যখন ভূমিকম্পের ঘোষণা দেয়, ভূমিকম্পের একটা মাত্রা নির্ধারণ করে দেয় যে এত মাত্রায় ভূমিকম্প হতে পারে, এত মাত্রায় ভূমিকম্প হতে পারে। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার শিক্ষিত সমাজ, আমার যুবক ভাইয়েরা, স্মার্ট যুবকেরা, তোমরা নিশ্চয়ই জানো ভূমিকম্পের একটা মাত্রা থাকে। কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে একটা ভূমিকম্পের সংবাদ দিলেন। সূরাটার নাম রাখলেন ভূমিকম্প, যারে আরবিতে কয় জিলজাল। জিলজাল জিলজাল। আমার নবী রহমাতুল্লিল আলামিন এই সূরা যেদিন নাজিল হয়েছে, আমার নবীজি দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে জর্জর জর্জর করে আমার নবী কেঁদেছেন। সাহাবীরা কয় নবী গো, ও নবী আপনি এত কাঁদেন কেন? আমার নবী কয় সাহাবীরা রে, কত সুন্দর পৃথিবী দেখে মানুষ কত আশা করে আমি আরো কত বছর বাঁচবো, বাড়ি করব, গাড়ি করব, সম্পদ করব, পশু করব, চারণভূমি কিনবো, পাহাড় কিনবো, স্বর্ণের মালিক হব, আমি রাষ্ট্রের মালিক হব, ক্ষমতায় যাব। দুনিয়ার মানুষ কত আশা করে রে। আর আজকে আমার আল্লাহ আমার একটা সংবাদ দিছে, এই সংবাদটার নাম হলো জিলজাল, ভূমিকম্প। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী বলেন রব্বুল ইজ্জাত যে ভূমিকম্পের সংবাদ দিয়েছেন, আমার আল্লাহ সংক্ষেপ সংবাদ দেন নাই, আল্লাহ বিস্তারিত সংবাদ দিয়েছেন। রব্বুল ইজ্জাত এই সূরার প্রথম আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী গো বিশ্ববাসীর বলে দেন গো নবী, এমন একটা দিন আসবে এই পৃথিবীর জমিন কেঁপে উঠবে, যেমন তেমন কাঁপানা। আল্লাহ কয় জিলজালাহা, এই জমিনটা প্রবল ভাবে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হবিগঞ্জের জমিন, এই নবীগঞ্জের জমিনটাও সেদিন কেঁপে উঠবে। ঘোষণা দিয়েছেন কে?
আল্লাহ কয় ইজা যখন জুলজিলাতিল আরদু, এই জমিনটা কেঁপে উঠবে, ভূমিকম্পন যখন আরম্ভ হয়ে যাবে, যেমন তেমন কাঁপাকাঁপি করবে না। মাত্রা কত হবে জানোনি? আল্লাহ মাত্রার খবর দেয়। মাত্রা কত হবে জানোনি? এ হবিগঞ্জের মা বোনেরা গো, পর্দার আড়াল থেকে যারা শুনছেন গো মা, দুনিয়ার লম্বা লম্বা আশা করে কোনো লাভ নাই, দীর্ঘ আশা করে কোনো লাভ নাই। প্রত্যেকের হায়াত সীমাবদ্ধ, প্রত্যেকের হায়াত সীমাবদ্ধ। এমনকি যেই দুনিয়ায় আমরা বসবাস করি, এই দুনিয়ারও একটা নির্দিষ্ট হায়াত আছে, দুনিয়ার একটা নির্ধারিত সময় আছে। সময় যেদিন শেষ হইয়া যাবে, আল্লাহ কয় ইদা জুলজিলাতিল আরদু, আমি আল্লাহ তখন ইসরাফিল ফেরেশতারে নির্দেশ দিব। ইসরাফিল ফেরেশতায় বাঁশিতে ফু লাগায়া দিবে, জমিনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যাবে। কম্পনের মাত্রা হবে কত? জিলজালাহা। আল্লাহ কয় এই জমিনের কম্পনের মাত্রা হবে অত্যন্ত বেশি, অত্যধিক পরিমাণে, অনেক পরিমাণে, প্রবল পরিমাণে জমিন কাঁপতে থাকবে, কম্পন আরম্ভ হয়ে যাবে। জমিনের কম্পনের কারণে পাহাড়গুলি ধসে জমিনে পড়ে যাবে, পাহাড়গুলি ধসে জমিনে পড়ে যাবে। জমিন কম্পনের কারণে পাহাড়ে আর জমিনে সমান হয়ে যাবে। নবী বলেন সাহাবীরা রে, যদি তুমি ওই দিনের হায়াত পাও, ওই দিনকে ভয় করো, কেননা ওটা কিয়ামতের শুরু মাত্র। ওই কিয়ামত সম্পন্ন হওয়ার পরে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। ও মুসলমান, মুসলমানেরা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ জানায়, নবী গো, ও নবী, বিশ্ববাসীরে বলেন, যেই দিন এই জমিনটা কেঁপে উঠবে, কেমন? জিলজালাহা, প্রবল ভাবে কেঁপে উঠবে। নবী বলেন, কেঁপে উঠলে কি হবে? পাহাড়গুলো ধসে পড়বে, জমিনে পাহাড়ের সমান হয়ে যাবে, জমিনে আর পাহাড়ের সমান হয়ে যাবে। কোনো নদী থাকবে না, কোনো সাগর থাকবে না। আটলান্টিক মহাসাগর পানিতে, পানির পরিবর্তে মাটিতে পরিপূর্ণ হয়ে যাবে। গোটা বিশ্বটা একটা ফুটবল খেলার মাঠের মতো সমান হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এটা ভূমিকম্পের মাত্রা। জিলজালাহা, কেঁপে উঠবে এমন ভাবে, প্রবল ভাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ কয় এই কাঁপার কারণে কি হবে শোনো। ওয়া আখরাজাতিল আরদু আসকানাহা, আল্লাহ কয় জমিন যখন প্রবল ভাবে কম্পন আরম্ভ হবে, জমিনের ভিতর থেকে মানুষের লাশগুলো জীবন্ত হয়ে বেরিয়ে আসবে। জমিনের ভিতর থেকে স্বর্ণের খনিগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে রূপার খনিগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে হীরা জহরত মণি মুক্তাগুলি বের হয়ে আসবে। আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু, এই জমিনের গর্ভে যা আছে, এই জমিনের পেটের ভিতরে যা আছে, এই জমিনের ভিতরে যা আছে, সমস্ত খনিজ সম্পদ সহ সমস্ত মানুষের লাশগুলিও জমিন বের করে দিবে। জমিনের ভিতরে আর রাখবে না রে বাবা। এরা নবীগঞ্জের মানুষ, সেই দিন আমি যদি কবরে থাকি আমারেও বের করে দিবে, আপনি যদি কবরে থাকেন আপনারেও বের করে দিবে। নবী বলেন, বীজ থেকে গাছের চারা যেভাবে অঙ্কুরিত হয়, জমিন ভেদ করে যেভাবে বীজ থেকে গাছের চারা বের হয়ে যায়, কিয়ামতের দিন যেদিন ভূমিকম্প আরম্ভ হবে, মানুষগুলি তাদের কবর থেকে এইভাবে উঠে আসবে, উঠে আসবে। নবী বলেন, উঠে আসাই মাত্র শেষ না, কিছু মানুষ কবরের থেকেই উঠে কবরের সামনে দেখবে একটা লোক দাঁড়ানো। এই লোকটার বিশাল আকার দেহ, বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা। এই লোকটাকে কিছু মানুষ কবর থেকে উঠে দেখবে, দেখা মারাত্মক ভয় পাওয়া যাবে।
আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ভয় পায় বলবে, তুমি কে এখানে কেন দাঁড়াইছ? দূর হও, দূর হও, দূরে চলে যাও, দূরে চলে যাও। নবী বলেন, ওই লোকটা বলবে, আজ তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না। দুনিয়ায় বহু মাস্তানি করেছ, আজ তুমি আমাকে চিনো না। নবী বলেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, তুমি কে? বলবে, আমি হলাম তোমার দুনিয়ার বদামল, তোমার দুনিয়ার গুনাহের আমল হলাম আমি। আল্লাহ আজ আমারে রূপ দিছে, আল্লাহ আজ আমারে অবয়ব দিছে, আল্লাহ আমারে সুরত দিছে। নবী বলেন, বিশাল দেহের অধিকারী, বিকট চেহারার অধিকারী এই লোকটা বলবে, আপনার বয়স কত? 70। আপনার কত? 60-এর কাছে। ধরেন আপনাদের দিয়া দেখাই, আমার এই বাজানে কবর থেকে উঠলে গুনাহ আছে না? নি অবশ্যই, প্রত্যেকের গুনাহ আছে, আমাদের প্রত্যেকের গুনাহ আছে। নবী রাসূলরা গুনাহ থেকে মুক্ত, তাদেরকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? আল্লাহ। নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, বান্দা কবর থেকে উঠে যখন নাকি বিকট আকারের লোকটাকে দেখবে, মারাত্মক ভয় পাওয়া যাবে। আমার নবী বলেন, ওই লোকটা বলবে, আপনি দূর হন। বলবে, আজকে দূর করা যাবে না, জীবনে বহু কিছু করেছো, আজ আমারে তাড়িয়ে দিতে পারবা না, আমি তোমার গুনাহের আমলনামা। ওই মানুষটা আশ্চর্য হয়ে বলবে, কিসের কি? বলো না বলো। বলবে, হ্যাঁ, দুনিয়ায় তুমি যত গুনাহ করেছো, তোমারে আমার আল্লাহ 50 বছরের, 60 বছরের, 70 বছরের, 100 বছরের আমার আল্লাহ তোমারে যে হায়াত দিয়েছেন, এই হায়াত আল্লাহ দিয়েছিলেন নেক আমল করার জন্য। কিন্তু তুমি হায়াতে জিন্দিগি গুনার উপর কাটাইছো, হায়াতটাকে গুনার উপর সওয়ার করে, অর্থাৎ আমি বদামলের উপরে চাপাইয়া তোমার হায়াতটাকে পার করে কবর পর্যন্ত নিয়ে আসছো। আমি মাথায়, আমি ঘাড়ে বয়ে, আমি পাপ, আমি অন্যায় আমার পিঠে বহন করে তোমারে কবর পর্যন্ত নিয়ে আইছি। আর আজকে তুমি আমারে থুইয়া চইলা যাইবা? হবে না, হবে না, হবে না। দুনিয়ায় তুমি আমার পিঠে সওয়ার হয়েছ, আজ আমি তোমার পাপ তোমার কাঁধে সওয়ার হব। তুমি আমার কাঁধে করে বয়ে নিয়ে হাসরের ময়দানে হাজির হইবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী বলেন, এই লোকটার দেহ যেমন বিশাল, এই লোকের দেহটা যেমন বিশাল, চেহারাটা যেমন বিকট, আমার নবী বলেন এই লোকের শরীরের ওজনটাও হবে মারাত্মক। নবী বলেন, এই বান্দার কোলে ওই লোক, এই বান্দার কাঁধের উপরে ওই লোকটা চেপে বসবে। ওজন বেশি হওয়ার কারণে সে দস্তুর মতো তার নিয়ে তুলতে পারবে না, কিন্তু ঘাড়ে তো উঠছে, সে তো আর নামবে না। অনেক কষ্ট হবে, কষ্ট হবে। দুনিয়ায় যে ব্যক্তি যেইটুকু ওজন বহন করতে পারবে, তার চাইতে বেশি ওজন তার মাথায় দিলে ঘাড় ভাঙবে, ঠিক না? ঘাড় ভাঙলে কি হবে? মরে যাবে। ঘাড় ভাঙলে তো মানুষ মরেই যায়, ঘাড় ভাঙলে মানুষ মরে যাবে। কিন্তু সেই দিন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন ওই ব্যক্তির ঘাড় ভাঙবে, মেরুদণ্ড ভাঙবে, কোমরটা ভাঙবে, শরীরের হাড্ডিগুলো টাস 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 করে ফেটে যাবে। কিন্তু বান্দা মরতো না, আবার উঠার চেষ্টা করবে, আবার শরীরের হাড্ডিগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন, এইভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত। কোন রকমে এই লোকটা হাসরের ময়দানের দিকে রওনা করবে। বাবারে, ও নবীগঞ্জের মানুষ, এমন জীবন তৈরি করো না। ও ভাই, এমন জীবন তৈরি করো না, এমন জীবন বানায় না রে ভাই। বিশ্বাস করো, হাসরের ময়দানে কেউ কারো না, কেউ কারে না, কেউ কারো না। ওরে কঠিন ওই হাসর মাঠে
ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা? এই জন্য বাবাজিরা রে, গুনাহ করিও না, গুনাহ করিও না, পাপ করিও না। গুনাহ থেকে বের হয়ে আসো। জীবনে যত গুনাহ করেছো আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, নইলে উপায় নাই, উপায় নাই। নবী বলেন, জমিন আল্লাহর নির্দেশে জমিন যখন কম্পন করা আরম্ভ করবে, জমিন ওয়া আখরাজাতিল আরদু, জমিনের গর্ভে যা আছে, আসকালাহা, জমিন সব বের করে দিবে। জমিনের উপরে বিভিন্ন জায়গায় স্বর্ণ, কোনো জায়গায় রূপা, কোনো জায়গায় হীরা, কোনো জায়গায় জহরত, কোনো জায়গায় ইয়াকুত পাথর, কোনো জায়গায় লমলম পাথর, কোনো জায়গার মধ্যে পান্না পাথর, কোনো জায়গার মধ্যে চুনি পাথর, কোনো জায়গার মধ্যে নীলা পাথর, লক্ষ টাকা দামের নীলা পাথর দেখবা পড়ে আছে। নবী বলেন, আমার উম্মতগুলি কবর থেকে উঠে হাসরের ময়দানে যাওয়ার সময়, দুনিয়ায় যে চোর আছে না, চোর, চোর চিনেন না? বাংলাদেশে চোরের কন্যা ছেড়ে দেয়। কোরআনের বিধান হলো চোর ধরলে হাত কেটে দাও, ঠিক না? চোর ধরলে প্রমাণিত হইলে হাত কাটা দাও, এটা কার বিধান? ধরে কোন কার বিধান? এই আইন যদি বাংলাদেশে জারি থাকতো সব চোর ভদ্র হয়ে গেল বলে, ঠিক কিনা বলে? যে একবার ধরা খাইলে কাম সারা। নবী রহমাতুল্লিল আলামিন বলেন, চোর মরেনি। কথা বলেন, চোর মরেনি। আপনাদের কি মন খারাপ না কোরআন শুনতে খারাপ লাগতেছে? আমি দেশের অন্যান্য জায়গার তুলনায় হবিগঞ্জ জেলার মধ্যে কোরআন শরীফের তাফসির করে আমি বেশি মজা পাই। কেন? এই সব অঞ্চলের মানুষগুলো কোরআন শরীফের তাফসির শোনে, মনোযোগ দিয়ে শোনে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। আমি অন্যান্য জায়গায় সব জায়গাতেই মজা পাই, কিন্তু এদিকে একটু বেশি পাই। আল্লাহ আমাদের এই তাওয়াজ্জু, এই তাকওয়া, এই মাহাব্বত কবুল ও মঞ্জুর করে। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার চোরগুলো মারা গেছে, তারাও কবরস্থ হয়েছে। জমিনে যেদিন কম্পন আরম্ভ হবে, চোরগুলো বের হয়ে আসবে। বেরিত না, না চোরে ভিতরে থেকে দেব? চোরগুলো বের হয়ে আসবে। নবী বলেন, চোরগুলো যখন কবর থেকে বের হয়ে হাসরের দিকে রওনা করবে, রাস্তায় দেখবে স্বর্ণ পড়ে আছে, হীরা জহরত মণি মুক্তা পড়ে আছে। চোর এগুলির দিকে তাকাইবে আর আফসোস করবে। নবী কয়, আফসোস করবে আর বলবে, হায় হায়, এইগুলো চুরি করার অপরাধে আমার হাত কাটা গেছিল, আজকে দেখি এগুলোকে কেউ ধরে না, কেউ ছোঁয় না, কেউ স্পর্শ করে না, কেউ নেয় না, এগুলো যে মূল্যহীন হয়ে পড়ে আছে আজকে। নবী বলেন, চোর এগুলো দেখে দেখে আফসোস করবে। দুনিয়ায় কিছু মানুষ আছে, অনেক সম্পদ হইলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, আছে না? না হবিগঞ্জ যেমন নাই, না নবীগঞ্জ যেমন নাই? ধনী হইলে আর গরিব আত্মীয়র খবর রাখে না, এমন মানুষ আছে না নাই? ওই মানুষগুলি নবী বলেন, হাসরের ময়দানে যাওয়ার জন্য কিয়ামতের দিন যেদিন কবর থেকে উঠবে, ওই মানুষ যাওয়ার সময় স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা দেখবে, দেখা সে আফসোস করবো, হায় হায়, এগুলোর লেগে নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। অথচ আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, নবী বলেন তারা আমাদের দলভুক্ত নয়। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, অন্যায়ভাবে যারা ছিন্ন করে, নবী বলেন এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে ছিন্ন করে নেওয়া আল্লাহর দোয়া সবে বরাতে, সবে কদরে, এমনকি সবে মেরাজের রাতেও আল্লাহর দরবারে কবুল হয় না, যদি খালেসভাবে তওবা না করে, তওবা না করে, তওবা না করে। আমার নবী বলেন, যেদিন আল্লাহ
আল্লাহর নির্দেশে যেদিন কিয়ামত আরম্ভ হবে, জমিন তার ভিতর থেকে মানুষগুলো বের করে দিবে। যেদিন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করানেওয়ালা ধনী ব্যক্তিটা রাস্তা দিয়ে যাবে আর বলবে, আয় হায়, এই সম্পত্তির জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ করছিলাম, এই কথা বলবে আর হায় হুতাশ করবে। আমার নবী বলেন, উম্মত রে উম্মত, রব্বুল ইজ্জতকে ভয় করো, রব্বুল আলামিনের ওই কিয়ামতকে ভয় করো। আমার নবী বলেন, সেই দিন দুনিয়ার মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ নিজের ভাষায় বলেছেন, ওয়াকালাল ইনসানু মালাহা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলি বলবে, ওয়াকালাল ইনসান, মানুষগুলো সেদিন বলতে থাকবে, মালাহা, কি হইল, কি হইল, কি হইল। আল্লাহু আকবার। কারণ বুঝা সারত না তো। খবরের টেনে উঠতেই দেখবো সারা দুনিয়া ফুটবল মাঠের মতো সমান, পাহাড় নাই, পর্বত নাই, জঙ্গল নাই, হায় হায়, পিচডালা রোড নাই। দুনিয়ার জমিনের মাটিও তো কেমন কেমন যেন দেখা যায়, কেননা কিছুক্ষণ পরে মাটি তামায় রূপান্তর করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? এই কিয়ামত বাবা নবীগঞ্জে আইবনি, জোরে বলেন আইবনি। ওই কিয়ামতের দিন কবর থেকে নবীগঞ্জে সবাই বের হতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? যারা জুতা লইয়া বাড়ির দিকে আড়া ধরছে, হ্যাঁ গো মনে উডন লাগতো না। আজকে ভাগতাছেন, সেদিন ভাগার চান্স পাবেন না। আজকে পালাচ্ছেন, সেদিন পালানোর চান্স পাবেন না। আজকে বের হয়ে যাচ্ছেন, সেদিন বের হয়ে যাওয়ার চান্স পাবেন না। শুনে যান রে বাবা, শুনে যান। 1450 বছর আগে আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য কি মেসেজ দিয়া রাখছেন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন। কেননা কোরআনুল কারীমের কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের, আল্লাহর কথাগুলো শুনতে যদি আপনার ভালো না লাগে, তাইলে বুঝবেন নিঃসন্দেহে আপনার কলবে শয়তান বাসা করছে। ঠিক কিনা বলেন? নবী বলেন, ওই দিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। 3 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষগুলি কবর থেকে বের হয়ে বলবে, মালাহা, কি হলো, কি হলো, কি হলো। আল্লাহ কয়, মানুষ কি হইল, কি হইল কইতে থাকব। এইদিকে আমার আল্লাহ একটা হুকুম জারি করবেন, জমিনের উপরে আল্লাহ একটা ওহী নাজিল করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সেদিন জমিনের উপর একটা ওহী নাজিল করবেন। ওহী জমিনের উপর ওহী নাজিল করবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ জমিনের বলবেন, জমিন রে তুমি বলো, এ জমিন তুমি বলো, এ জমিন তুমি বলো। আজকালকার জামানায়, এখনকার সময়ে এই নবীগঞ্জের মানুষ জমিনের মাটি কাটে কি কাটে না? কথা বলেন, কাটে কি কাটে না? জমিন কি উহু করে? বলেন, উহু করে? জমিন কোন শব্দ করে? অন্যের জমিতে যখন জমির লাইল, লাইল চিনেন তো, 2 জমির বর্ডার, আইল কয়, অন্যের জমিনের আইল কাটটা যখন অন্যের জমিনে জোর করে ঢুইকা যায়, এই জমিনে তখন কি উহু করে? বাধা দেয়? বুঝে না? বাধা দেয়? বাধা দেয় না, উহু করে না, কিন্তু জমিন এগুলো সব মেমোরি ডাউনলোড করে রাখে। বিশ্বাস করেন বাবারে, যুবতী মেয়ে মোটর সাইকেলের পিছনে লইয়া আপনি পুরা নবীগঞ্জ ঘুরলেন, জমিন আপনারে কিছু কইল না, কিন্তু জমিন তার মেমোরিতে ডাউনলোড করে রাখছে। সিনেমা হলে গেলেন, জমিন তার মেমোরিতে ডাউনলোড করে রাখছে। মা বাবা আত্মীয় স্বজনরা না জানাইয়া
অন্যায়ভাবে পাপ করার জন্য পৃথিবীর যেই কোনো প্রান্তে গেছেন, জমিন এগুলো সব ডাউনলোড করে রাখছে। আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে জানায় দেন, এ নবীগঞ্জবাসী আমি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানায় দিই, আল্লাহর রাসূলের পক্ষ থেকে জানায় দিই। আল্লাহ কয় বি আন্না রব্বাকা আও হালাহা, আপনার প্রভু ও নবী আপনার রব আমি আল্লাহ জমিনের উপর একটা ওহী নাজিল করব। ওহী নাজিল করব কি আমি কমো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ কয় আমি জমিনের ওহী নাজিল করব। জমিন বলো বলো, কিয়ামত পর্যন্ত তোমারে বলতে দেই নাই, চুপ করেছিলাম। আজ আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি বলো। নবী বলেন উম্মত রে শোনো, এ জমিন সেদিন তোমার পাপের খবর বলে দিবে। আয় হায় হায়, এ জমিন সেদিন বলবে আল্লাহ একজন একজন করে নাম ধরে বলবে। যেমন আমি গুনাহগার, আমি হাসানুর রহমান, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমার নাম ধরে জমিন বলবে আল্লাহ ওই পাপগুলোর খবর জমিন বলে দিবি, যেই পাপগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করে নাই, যেই পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, যেই পাপগুলো মাফ না করায় কবরে চলে গেছি। আমার নবী বলেন উম্মত রে তওবা করিস রে উম্মত, এই উম্মত তওবা করিস। আল্লাহ আমি নবীরে কোনো গুনাহ করতে দেয় নাই, গুনার থেকে আমি নবীরে হেফাজত করছে আমার আল্লাহ। কিন্তু আমি নবী তবুও দৈনিক 100 বার তওবা করি তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য। এজন্য নবী বলেন উম্মত তওবা করিস রে, তওবা করিস, যেমন পারস তেমন তওবা করিস, আল্লাহর কাছে ক্ষমা চাইস, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিস। ও বান্দা, ও বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করিস, কারণ আল্লাহ তো করে বানায়া ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আমার বান্দা আমার অনুগত থাকবে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আপনার বান্দাকে আপনার নাফরমান বানায়া জাহান্নামে নিক্ষেপ করাবো। আল্লাহ শয়তানের চ্যালেঞ্জের জবাব দিয়েছে আমার জালালিয়তের কসম, আমার ওয়াহদানিয়তের কসম, আমার বান্দারে দিয়া তুই যত পাপ করাবি, আমার বান্দায় যদি জীবনে একদিন একবার, আমার বান্দায় যদি জীবনে একদিন একবার অন্তর থেকে আমি রব্বুল ইজ্জাতের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। এই জন্য তিনি রহমানুর রহিম। দুনিয়ায় এত পাপ করার পরেও দিনে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের জবানে দিনে 10 বার আমাদেরকে মসজিদে আল্লাহ মুয়াজ্জিনরে দিয়া ডাকে হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজে আয় রে বান্দা নামাজে আয়। কেন না আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। হে মুমিন আয় আয় আয়, আমি আল্লাহর সাথে একটু দেখা করে যা, আমি আল্লাহর কুদরতের কদমে তোর মাথাটা ঠেকাইয়া যা, আমি আল্লাহর কুদরতের কদমে তোর কপালটা লাগাইয়া যা রে বান্দা। এরে বান্দা আয় আয় আয়। কিন্তু নবীগঞ্জের মসজিদ ফজরের আজানের পরে এক কাতার মুসল্লি হওয়া বড় টাফ হয়ে যায়, জোহরের আজানের পরে মসজিদে 1-2 কাতার মুসল্লি হতে বড় টাফ হয়ে যায়, আসরের নামাজের পরে 1-2 কাতার মুসল্লি হইতে মসজিদে বড় টাফ হয়ে যায়, আবার মাগরিবের নামাজের পরে মাগরিবের আজানের পরে একই ঘটনা, এশার নামাজের আজানের পরে একই ঘটনা। কিন্তু মুসলমান বুঝোস না কেন? ও নবীগঞ্জের মানুষ, এর দুনিয়ার মানুষ কেন বুঝোস না? মুয়াজ্জিনে আজান দেয়, মনে করো মুয়াজ্জিনে বেতন নেয়, চাকরি করে আর আজান দেয়, এটা তার ডিউটি। না রে না রে না রে না, মুয়াজ্জিনের জবান দিয়া নামাজের জন্য বান্দারে ডাকে কে? হে নবীগঞ্জের মানুষ জুড়ে বলো কে? রব্বুল আলামিন ডাকে দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার।
আমরা নামাজে যাই না, কিন্তু নিঃশ্বাস নেওয়া বন্ধ আসেনি। যারা বলেন, আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের কেমন কেমন লাগতেছে, কিন্তু বাস্তবতা শোনেন বাবা। 5 ওয়াক্ত নামাজে একবারও গেলাম না, কিংবা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত গেছি, বাকি যাই নাই। এ বাবা, এই যে নিঃশ্বাস ছাড়লাম, একবার নিঃশ্বাস কম নিছিনি। নিঃশ্বাসের সাথে আমরা কি গ্রহণ করি? মাশাআল্লাহ, কি অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেনটা হাসপাতালে যায় যদি 1 ঘন্টা নেয়, হাজার হাজার টাকা বিল আসবে। যদি 1 দিন নেয়, হাজার হাজার টাকা বিল আসবে। যদি 1 সপ্তাহ নেয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিল আসবে। যদি 1 মাস নেয়, লাখ লাখ টাকা বিল আসবে। অক্সিজেন, 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 যেটা একবার নিয়ে ছাইরা দেওয়ার পরে যদি আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট না নেন, তাইলে আপনার দুনিয়ার খেলা শেষ। ঠিক কিনা বলেন? এই অক্সিজেন হাসপাতালে গিয়া আপনি নিলেন 1 ঘন্টা, টাকা দেওয়া লাগে। 1 সপ্তাহ নিলেন। আহারে ও মুসলমান, আল্লাহর নিয়ামত সম্পর্কে কেন চিন্তা করো না? যুক্তরাষ্ট্রের একটা মহিলা ছিল বেদিন। এই মহিলাটা চরম অসুস্থ হলো, হাসপাতালে ভর্তি রইল। 1 সপ্তাহ মহিলাটারে অক্সিজেন দিয়া রাখলো। 1 সপ্তাহ অক্সিজেন দেওয়ার পরে 1 সপ্তাহ পরে মহিলারে রিলিজ করলো। আল্লাহ তারা সুস্থ করছে। 1 সপ্তাহ পরে এই মহিলার হাসপাতালে অক্সিজেনের বিল আসছে 3 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। কত টাকা? 3 লক্ষ টাকা 1 সপ্তাহে বিল আসছে। এই মহিলা হাসপাতালে বিলটা দিয়া সঙ্গে সঙ্গে বাড়িতে না যায় আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করছে। মসজিদের ইমাম সাহেবের যায় খবর দিয়া কই, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আমি মুসলমান হইতে চাই, আমারে মুসলমান বানায় দেন। ইমাম সাহেবকে, আপনি মহিলা মানুষ, কেন এমন হলো? কি কারণে আপনি মুসলমান হইতে চান? কয়, ইমাম সাহেব, 50 বছর আমার বয়স। এই 50 বছর আল্লাহর অক্সিজেন নিছি, কোনোদিন বিল দেওয়া লাগে না। 1 সপ্তাহ অক্সিজেন নিয়ে 3 লাখ টাকা বিল দিছি। আমি বুঝছি আমার আল্লাহ কত নেয়ামতের উপরে আমাদেরকে পালে। 50 বছরের জীবনে কোনোদিন আল্লাহর কদমে একটা সেজদা দেই নাই। এই 50 বছরে 1 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন আমার বন্ধ করে দেয় নাই। এর নবীগঞ্জের মানুষ, তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার। এই এলাকায় ম্যাক্সিমাম মুসলমান, কিন্তু মসজিদের জামাতে মুসল্লি কম কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে, ওরে বান্দা, তোরে অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করি নাই, তোর খানা আমি আল্লাহ বন্ধ করি নাই, দুনিয়ায় তুই নিরাপদে চলছস, কোন জায়গায় তোরে আমি আল্লাহ বাধা দেই নাই। আমি যদি ইচ্ছা করতাম আমি আল্লাহ তোরে কোন ঠাসা করে ফেলতে পারতাম। এমন বহুত মানুষ আছে রে, দুনিয়ায় বেঁচে আছে কিন্তু নড়তে পারে না, চড়তে পারে না, নামতে পারে না, চলতে পারে না। এমন প্যারালাইজড মানুষ দুনিয়ায় আছে না নাই? এই হবিগঞ্জের হাসপাতালে গেলেও পাওয়া যাবে, নবীগঞ্জের হাসপাতালে গেলেও পাওয়া যাবে। হের নবীগঞ্জের মানুষ, ও নবীগঞ্জের মানুষ, আজকার দিনেও তো ম্যাক্সিমাম মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আজকার দিনেও তো ম্যাক্সিমাম মানুষ খানার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই। আজকার দিনেও তো ম্যাক্সিমাম মানুষ খানার শেষে আলহামদুলিল্লাহ বলেন নাই। কিন্তু দেখেন, সকালের নাস্তা খাইছেন, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কিন্তু আল্লাহ দুপুরের খানা বন্ধ করে দেয় নাই। দুপুরের খানা সামনে আইছে, আসার পরেও আপনি যেন খাইতে না পারেন এমন কিছু আমার আল্লাহ করেন নাই। আপনার সামনে খানা আইছে, বড় মজা করে খাইলেন। সকালেও বিসমিল্লাহ নাই, দুপুরেও বিসমিল্লাহ নাই, সকালেও আলহামদুলিল্লাহ নাই, বিকালেও আলহামদুলিল্লাহ নাই, আবার সন্ধ্যাবেলা একই কাজ করলেন। কিন্তু এখনো অক্সিজেন যে নিচ্ছেন, এই অক্সিজেনের মালিক কে? আরো জোরে বলেন না কে? এই যে ঠান্ডা আবহাওয়ায় চাদর গায়ে দিলেন আরাম লাগে, এই আরামের ব্যবস্থাটা করছে কে? মনে করেন চাদর গায়ে দিলেন
আরাম লাগলো না, এমন করা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? নবীগঞ্জে পাগল আছে না? পাগল আছে না? আপনাদের সাথে হয়তো দেখা কম হয়, আমার সাথে দেখা একটু বেশি হয়। রাত গভীরে যখন রওনা দেই, গাড়ির ভিতরে সমস্ত গ্লাস লাগায়া গাড়ির হিটার ছাড়ার পরেও চাদর জড়ায়া থাকতে হয়। কিন্তু অনেক সময় কত পাগল দেখি এই শীতের মধ্যে খালি গায়ে শুধু লুঙ্গি পরা হাঁটে, হাঁটে রে হাঁটে, আর নিজে নিজে কথা বলতে থাকে। তাদেরকে দেখে আল্লাহ শুকর আদায় করি, ও মালিক, মালিক রে, তুই কত দয়াবান রে মালিক, তোর কত মায়া রে আমার আল্লাহ, এত মায়া এত দয়া তোর মালিক। তোর জমিনে তোর নাফরমানি করি, জমিন থেকে আমারে ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দেস না। তোর জমিনে তোর ইবাদত করি না, ওই পাগলের মতো আমারে বানাস নাই, এখনো আমারে সুস্থ রাখছোস। হাসপাতালে গেলে রুগী দেখলে আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ ও আল্লাহ, এদের মতো বিছানার রোগী না বানায়া তুমি আমার এখনো সুস্থ রাখছো। কেমনে শুকর আদায় কইরা শেষ করবো, কেমনে শুকর আদায় কইরা শেষ করবো? আমার রব্বুল ইজ্জত এই জন্য কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 5 নাম্বার অথবা 8 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ শুকরিয়া আদায় করে ওই ব্যক্তির জন্য কোনো ক্ষতি হয় না, লোকসান হয় না। আমি আল্লাহ শুকর আদায় করা মাত্র আমি আল্লাহ বান্দার জন্য নেয়ামতের পরিমাণ বাড়ায়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ নেয়ামতের পরিমাণ বাড়ায়া দেন। হে মুসলমান নবীগঞ্জের মানুষ, এতগুলো কথা বললাম এই কারণে, ফজরের নামাজ পড়েন নাই, সকালের নাস্তা আল্লাহ বন্ধ করে নাই, জোহরের নামাজ পড়েন নাই, দুপুরের খানা আল্লাহ বন্ধ করেন নাই, এশার নামাজ পড়েন নাই, রাতের খানাও আল্লাহ বন্ধ করেন নাই। আল্লাহ যদি ইচ্ছা করতো পারতো নি? অল্প কয়েকজনে কইছে, বিশ্বাসে ঘাটতি আছে? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের খানা বন্ধ করতে পারেন কি পারেন না? কোরআন শরীফে একটা আয়াত আছে, ফারসালনা আলাইহিমুত তুফান। এই আয়াত যে সূরাত নাজিল হইছে ওই সূরার মধ্যে আমার আল্লাহ, এই সূরার মধ্যে আমার আল্লাহ কিছু আসমানি গজবের কথা বলছেন। তার মধ্যে একটা গজব হইল, যেই জাতিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ, ওই ইহুদি জাতিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছে। ইহুদি জাতি করে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে খাওয়াইতো না। তারা রান্না করার পরে খাবার পাতিলায় রাখা হাত মুখ ধুইয়া আইসা খাইতে বসবো, পাতিলার ঢাকনা উল্টায়া দেখায় সব খানা ব্যাং হয়ে গেছে। ঢাকনা উল্টাইছে, ব্যাং লাফায় লাফায় বাইর হয়ে যাচ্ছে। সমস্ত খাবার ব্যাঙে রূপান্তর করার ক্ষমতা রাখেন কে? বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? আল্লাহরে সন্তুষ্ট করার নিয়ত আসেনি? তাহলে জবান খুলে বলেন, খাবারকে ব্যাঙে রূপান্তর করতে পারেন যিনি, তার নাম কি? জোরে বলেন কে? ওই রব্বুল ইজ্জাত আমার খানা তো ব্যাং বানায় দেয় নাই। দ্বিতীয়বার আল্লাহ আসমানি আযাব তাদেরকে দিল। আমার আল্লাহ তাদের পাতিলার খানাগুলো সব রক্ত বানায় দিল। আল্লাহ আমার খানা তো রক্ত বানায় নাই। চিন্তা করে, এত নেয়ামত, এত রহমত, এত বরকত আমাদেরকে দিয়েছেন কে? ওই আল্লাহ শুকর আদায় দরকার আসেনি? জীবনে কতবার শুকর আদায় করছেন জানি না। আজকে অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সারা জীবনে আপনি আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামতের পক্ষ থেকে আমরা আপনার দরবারে আত্মসমর্পণ করছি। আল্লাহ আমরা শুকর আদায় করছি। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারহা, এই জমিন প্রত্যেক মানুষের পাপের খবর বলে দিবে।
আপনি যে পাপ করছেন জমিনের উপরে না নিচে? কথা কয়টা? আমরা যে পাপ করেছি জমিনের উপরে নাকি অন্য কোনো জায়গায়? জমিনের উপরে। অনেকে এমনও কইতে পারে হুজুর আমি বিমানও করছি, আছে তো। আবার বিমানে পাপ করাও সম্ভব। যে সুন্দর লাক্সারি ব্যবস্থা, মনে করেন না যত গুড় তত মিষ্টি আর কি, যত টেহা দিবেন তত সুবিধা। ওরে সুবিধা রে সুবিধা, লাগলে হইয়া যাইতে পারবেন। হতার সিস্টেম আসেনি আমি জানি না, তবে মনে হয় থাকবো। টাকা দিলে, দুনিয়া টাকা দিলে কত আরাম পাওয়া যাইব। আর হাসরের ময়দানে যত বেশি নেকি বাইর করতে পারবেন তত বেশি সুবিধা পাইবেন। সুবহানাল্লাহ। আর আপনারা আমরা ঘোরাঘুরি করতেছি দুনিয়ায় দুনিয়াদারি করার জন্য, কিন্তু আল্লাহ কয় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একটা ভূমিকম্প হইব, সমস্ত পাহাড় পর্বত সহ জমিনের সাথে মিশে ফুটবল মাঠের মতো হয়ে যাইব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কম্পনের ঠেলায় কম্পনের কারণে জমিন তার ভিতর থেকে সব বের করে দিবে। এরপরে আমার আল্লাহ কয় তাইলে তোমরা দুনিয়ার এই সমস্ত মোহের পিছনে পাগল হইবা কেন? আরে বোকা, এগুলো সব ধ্বংস